সে তোমরা হন ছাত্রছাত্রী হন, শিক্ষক হন, বক্তা হন, বা ভাই ভাই হন, শাশুড়ি হন, যাই ননদ হন, স্বামী স্ত্রী হন, আজকেই ক্ষমা চেয়ে নেন একে অপরের সাথে, আজকেই মীমাংসা করে নেন, আজকেই মিটিয়ে নেন, নইলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, আনজিল হাদাইন হাত্তা ইস্তালিহা, আনজিল হাদাইন হাত্তা ইস্তালিহা, আনজিল হাদাইন হাত্তা ইস্তালিহা। এদের দুইজনকে অবকাশ দাও, এদের দুইজনকে ছেড়ে দাও, যতক্ষণ না তারা আপস মীমাংসা করে। এদের দুইজনকে অবকাশ দাও, তিনবার বলেন আল্লাহ তাআলা, যতক্ষণ না তারা নিজেরা নিজেদের মীমাংসা করে দেয়, নিজেরা নিজেদের মীমাংসা করে নেয়। সহিহ মুসলিম হাদিস নম্বর 2565 সুফিয়ান ভাই বারবার এজন্য বলবো যে আপসে হিংসা থেকে সৎ কর্ম, ঈমান এবং সৎ কর্ম, এই সৎকার মধ্যে একটা হাদিস হলো খুবই গুরুত্বপূর্ণ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আফালা উখবিরুকুম বিআফদাল মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকা। ক্বালু বালা। قال صلاح ذات البين فإن فساد ذات البين في الحالقة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদের সর্বোৎকৃষ্ট বিষয় সম্পর্কে অবহিত করব না? তখন তারা বললেন, আল্লাহ রাসূল বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপসের সুসম্পর্ক স্থাপন কর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদের নামাজ, রোজা, দান, খয়রাত, যাকাত থেকেও উৎকৃষ্টতর আমল সম্পর্কে অবহিত করব না? আফালা উখবিরুকুম বিআফদালা মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদের অবহিত করব না নামাজ, রোজা, সাদকা, দান, খয়রাত থেকেও উৎকৃষ্টতর বিষয় সম্পর্কে? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাফু যাতিল বাইন, আপস সংশোধন করা, আপসের সম্পর্ক স্থাপন করা, আপসের সম্পর্ক স্থাপন করা। ফাইনা ফাসাদা যাতিল বাইন হিয়াল হারিকা। তার কারণ আপসের সম্পর্ক নষ্ট করার তাৎপর্য হলো ধর্মকে বিনাশ করা। সূরা তিরমিজি হাদিস নম্বর 2509। এজন্য আমাদের সদা সর্বদা চেষ্টা করতে হবে সুপ্রিয় ভাই, আপসের সম্পর্ক স্থাপন। এজন্য অসুস্থ হলে আপনি দেখতে যান। মোহাম্মদ সাহেব টাইম শেষ, আমি কথা শেষ করে দিচ্ছি। মুহাম্মদ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদি অসুস্থ হলে তাকে দেখতে যান। আপনার মুসলিম ভাই কেউ পাড়া প্রতিবেশী এমন কেউ অমুসলিম হলেও দেখতে যাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অমুসলিম ইহুদি অসুস্থ হয়েছে, দেখতে গিয়েছেন, আর দেখতে গিয়ে তার কাছে গিয়েও ইসলাম পেশ করছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসলিম, তুমি ইসলাম কবুল করে নাও। আর তার কাছেই তার বাবা বসে আছে, ইহুদি, তার বাবাও ইহুদি, তার ছেলে ইহুদি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিচ্ছেন। বাবা ইসলাম কবুল করছে না, কিন্তু ছেলেকে বলছে, আতি আবুল কাসিম, ছেলেকে বলছে, তুমি মুহাম্মদ আবুল কাসিমের কুনিয়াত উপাধি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। সেই ছেলেটা ইসলাম কবুল করলো। যে সেই ছেলেটা মুসলিম হয়ে গেল, আর কিছুক্ষণ পরে তার ইন্তেকাল হয়ে যাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতে বলতে সেখান থেকে বের হলেন। আলহামদুলিল্লাহিল্লাযী আনকাদাহু বি মিনান নার। সেই সত্তার প্রশংসা যিনি এই ছেলেটিকে বাঁচিয়ে দিলেন আমার মাধ্যমে জাহান্নাম থেকে। মারা যদি যেত কালেমায়ে শাহাদাত পাঠ করার আগে জাহান্নামে যেত। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সত্তার প্রশংসা যিনি আমার মাধ্যমে এই ছেলেটিকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিলেন। সহিহ বুখারীতে সংক্ষিপ্ত ভাবে হাদিসটি আছে, মুসনাদ আহমদে বিস্তারিত ভাবে এই হাদিসটি রয়েছে। সুপ্রিয় ভাই বোন, মুসনাদ আহমদ হাদিস নম্বর 13958। সুপ্রিয় ভাই বোন, কথা শেষ করছি, জি কথা শেষ করেছি। আর একটি হাদিস পড়বে একদা মুজাহিদ। জি আমি বলেছি সৎকর্ম, ঈমান এবং সৎকর্ম। সর্বোৎকৃষ্ট সৃষ্টি হওয়ার জন্য ঈমানদার হতে হবে এবং সৎকর্মশীল হতে হবে। সুপ্রিয় ভাই বোন, কথা তো মনোযোগ দিয়ে শুনুন। মহাকুম্ভে জড়িয়ে ঘোষণা দেওয়া হয়েছে 42,000 মসজিদ টার্গেট, কিন্তু মসজিদ থেকে ইবাদত, সেবা যত্ন এবং যখন তারা বিপদে পড়ছে তারাও মসজিদে আশ্রয় নিয়েছে এবং তাদেরকে ধিক্কার দিয়ে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়নি। তার কারণ এই মসজিদের ইমামরা জানেন যে আমরা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের আইডিয়া। তারা জানে না,
তারা আসলে জানে, এই জন্যই তারা এই কথা বলে। সুপ্রিয় ভাই বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিষ্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিষ্য আব্দুল্লাহ বিন আমর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিষ্য সাহাবী, একদা মুজাহিদ। আব্দুল্লাহ বিন আমরের নিকটে বসেছিলেন, সেখানে তার গোলাম ছাগলের চামড়া ছড়াচ্ছিলেন, ছাগলের চামড়া ছাড়াচ্ছিলেন। আব্দুল্লাহ বিন আমর তিনি বললেন তার গোলামকে, হে বলো, যখন মাংস করা হয়ে যাবে ছাগলের, তুমি যখন অবসর হবে, তখন সর্বপ্রথমে আমাদের প্রতিবেশী ইহুদিকে মাংস দিয়ে আসবে। আমাদের প্রতিবেশী প্রথমে ইহুদিকে মাংস দিয়ে আসবে। তখন ওখানে একজন মুসলমান ছিল, সে তখন বলছে, আল্লাহ আপনার সংশোধন করুন। মানে সে তো আর ইসলাম সম্পর্কে, বিধিবিধান সম্পর্কে অতটা অবগত ছিল না। ইহুদিকে দেবে, ইহুদি তারা এত হচ্ছে জালেম, অত্যাচারী, অসৎ, আর এই ইহুদিকে সহযোগিতা করার প্রথমে আবার মাংস। তখন একজন মুসলমান বলছে, আল্লাহ আপনার সংশোধন করুন, এখন আপনি ইহুদিকে নিয়ে পড়ে আছেন, আসল হাক আল্লাহ। তখন ওই আব্দুল্লাহ বিন আমর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিষ্য, বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন আমর, তিনি বললেন, ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসি বিল জারি হাত্তা জানান্না আও রুইনা আন্নাহু সাইওয়ারিসুহু। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতিবেশী সম্পর্কে ওসিয়ত করতে, উপদেশ দিতে, প্রতিবেশী ব্যাপারে উপদেশ দিতে এতটা শুনেছি যে আমাদের মনে হয়েছে, আমাদের ধারণা হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উত্তরাধিকার বানিয়ে দেবেন। এবং বুখারীর আল-আদাবুল মুফরাদ হাদিস নম্বর 127। সুপ্রিয় ভাই বোন, একজন ইহুদিকে দিয়ে প্রথমত, তার যেহেতু প্রতিবেশী একেবারে পার্শ্বে তার বাড়ির, তাকে দিয়ে, তাকেই প্রথমত নিজের ছাগলের মাংস, নিজের গোলামকে, দাসকে দিতে বললেন যে প্রথমে আমার প্রতিবেশীকে আগে দিয়ে দাও। এ মুসলমানদেরকে সাধুবাদ জানাবে না কেন? এ মুসলমান যদি আমরা পবিত্র কোরআন এবং সুন্নাহর অনুসারী হয়ে যাই, সুপ্রিয় ভাই বোন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিলিস্তিনে গিয়েছিলেন, আর ফিলিস্তিনে গিয়ে গির্জা ওমর রাদিয়াল্লাহু তাআলার আদর্শে খ্রিস্টানরা অভিভূত হয়ে গিয়ে তারা গির্জায় নামাজ পড়ার জন্য বলেছিলেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গির্জায় নামাজ পড়েন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, গির্জায় নামাজ পড়বো না, অন্যথায় কেউ যারা অনেকেই অজ্ঞতাবশত আমি নামাজ পড়েছি বলে এই গির্জায় মসজিদ বানিয়ে দেবে না, আমাকে ফাঁকা জায়গা দেখানো হোক, সেই জায়গায় আমি নামাজ পড়বো। সুপ্রিয় ভাই বোন, সেখানে মন্দির থেকে মসজিদ মুসলমানরা তৈরি করবে, এমনটি না। আর যারা দাবি করে, যারা বিশ্বাস রাখে যে তাদের দেবী দেবতা পাহাড়কে উঠিয়ে নিত, সূর্যকে বগলে ধরে চেপে দিত, আকাশে উড়ে বেড়াতো, তারা আবার মসজিদের নিচে 500,000 বছর আগে চাপা পড়লো কেমন? আল্লাহ হেদায়েত দান করুন। সুপ্রিয় ভাই বোন, যাদের দেবতাদের এত ক্ষমতা, আজকে মসজিদের তলে তাদের ঘুরতে হচ্ছে। সুপ্রিয় ভাই বোন, চাপা পড়বো কিভাবে মসজিদের তলে? তাদের ক্ষমতা নেই, তাদের পাওয়ার নেই। সুপ্রিয় ভাই বোন, অবাস্তব দেবী দেবতাকে মানার প্রয়োজন নেই। সুপ্রিয় ভাই বোন, বিশ্ববিধাতা আল্লাহ তাআলা সকলের নিয়ন্তা। আসুন সেই বিশ্ববিধাতা এক দ্বিতীয় সকলের নিয়ন্তা আল্লাহ তাআলাকে আমরা সকলেই মেনে নিই যে তিনি সর্ব